মনে রাখবেন, ভালো করে ধ্যান দিয়ে লক্ষ্য করে শুনেন। সুবহানাল্লাহ, আপনি নবীর কলমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তে 12টি অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তে 12টি অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষরে কোনো ভেজাল নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর 12 অক্ষরে কোনো ভেজাল নেই। আল্লাহ ভেজাল মুক্ত, রাসূলুল্লাহ ভেজাল মুক্ত। আল্লাহ বলেন, এ হাবিব আমি রাব্বুল আলামিন, তুমি রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী মুস্তাফার আসমানের নাম হলো আহমদ, জমিনি নাম হলো মুহাম্মদ। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে আমরা আহলে সুন্নাতুল জামাতের লোক এই আঙ্গুটাতে চুমো দিয়ে চোখে লাগায়। এইটা দেখে, এই শব্দটা, এই তরিকাটা, এই আমলটা দেখে সুবহানাল্লাহ কিছু ওই সুবহানাল্লাহ দেওবন্দি ওয়াহাবি এরা এদের গা জ্বালা করে যে এটা আবার কি সুবহান টিটকারি মারে এই মতো করে দেখায়। আপনারা হয়তো নেটে দেখেছেন সুবহানাল্লাহ। কিন্তু বিরাদার, আদম সফিউল্লাহ যখন আল্লাহ তৈরি করলেন আদম সফিউল্লাহকে, আদম সফিউল্লাহ রাস্তা ধরে যায় তো সুবহানাল্লাহ ফেরেশতার জামাত তার সাথে সাথে যায় পিছনে কুস্তুতে নবী মুস্তাফার আদম আলাইহিস সালামের পিঠে নবী মুস্তাফার নূরকে রেখে দেওয়া হয়েছে। ওই নূরটার জিয়ারতের জন্য সব ফেরেশতা সুবহানাল্লাহ ওই পিছনে যাচ্ছে। মনে হয় যে আসমান থেকে জমিন পর্যন্ত নূরে আলোকিত হয়েছে। এখানে একটা নূরের শের একটা বলে দিই আপনাদেরকে সুবহানাল্লাহ। নূর সে দো জাহাं जगमगाने लगे, नूर से दो जहां जगमगाने लगे, नूर से दो जहां जगमगाने लगे, अर्श से फर्श तक झिलमिलाने लगे। जोर से बोलें सुबहानाल्लाह। आदम सफिउल्लाह যখন যায় তো নবীজির ওই নূরটা সুবহানাল্লাহ তার পিঠে রেখে দেওয়া হয়েছে। নূরি ফেরেশতা সব ঝাঁকে যায়। আদম সফিউল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ এরা কারা, আমার পিছনে কেন? আল্লাহ বলেন, ফেরেশতার জামাত আছে আমার। সুবহানাল্লাহ বলে, পিছনে কেন? সামনে করলে ভালো হয়। বলে, তোমার জিয়ারত করে না, তোমার পুস্তুতে আমার হাবিবের নূরটা রেখেছি, ওই নূরের জিয়ারত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আদম সফিউল্লাহ বলেন, আদম সফিউল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আকা মুস্তাফার আপনা মাহবুবের ওই নূরটা আমার পিঠে না রেখে যদি সামনে পিছানিতে রেখে দাও, ওই ফেরেশতারা সামনে চলে আসবে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ওই ফেরেশতারা সামনে আসলে ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পিঠ থেকে আদম সফিউল্লাহর পিছানিতে আমার হাবিবের নূরটাকে রেখে দিলেন। বন্ধু ও বেরাদরান ইসলাম, ফেরেশতা সব সামনে আপ জিয়ারত করে আদম সফিউল্লাহ বলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতারা তো তোমার হাবিবের নূরের জিয়ারত করে, কিন্তু আদম সফিউল্লাহ তোমার নবীর নূর এখন পর্যন্ত দেখেনি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ওই নূরটা যদি আমার এই হাতের আঙ্গুলে রেখে দাও তো আমি আদম তোমার নবীর ওই নামটা দেখে আমি একটু চুমা দিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহর ওই দরখাস্তটা রব্বে কাদিরের দরবারে কবুল হয়। চট করে পিছানি থেকে আদম সফিউল্লাহর এই বুড়া আঙ্গুলের এই যে আঙ্গুঠাতে সুবহানাল্লাহ আল্লাহ ওই নূরটাকে রেখে দিলেন। যেমনই রাখা হযরতে আদম সফিউল্লাহ খুশি হয়ে ওই আঙ্গুঠাটাকে চুমা দিয়ে চোখে লাগিয়েছিলেন। এই চোখে লাগানো আদম সফিউল্লাহর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদরান ইসলাম, আয় আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহ ওই চুমা দিয়েছে। আরেকদিন হযরতে বিলাল হাবশী মসজিদে নববীতে আযান দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার খাস মুয়াজ্জিন হলো হযরতে বিলাল হাবশী, মসজিদে নববীর মুয়াজ্জিন। এ বেরাদার, ওই মুয়াজ্জিনটা যখন আযান দেয় তো সাহাবায়ে কিরামের জামাত যেমন পীর সাহেবের সাথে সব ঘেরে কাফেলা হয়ে বসে আছে, হুজুরের জিয়ারত করছে। কামলিওয়ালে মুস্তাফা রাহমাতুল আলামিন আকা নবী মুস্তাফা
ওই নবী মুস্তাফা যে নবী মুস্তাফার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 6600 আয়াত কোরআন পবিত্র কোরআন আয়াতে ভরা আল কোরআন নাজিল করেছে, যে নবী মুস্তাফাকে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদুহা বলে ডেকেছে, যে নবী মুস্তাফাকে রব্বে কাদির ওয়াল লাইল বলে ডেকেছে পবিত্র কোরআনে, ওই নবী মুস্তাফাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভাষায় ইয়াসিন বলে ডেকেছে, যে নবী মুস্তাফাকে কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন মুজাম্মিল বলে ডেকেছে, যে নবী মুস্তাফাকে আল্লাহ রাব্বুল আলামিন কাদ জাআকুম মিনাল্লাহি নূর বলে ডেকেছে, যে পবিত্র কোরআনে রব্বে কাদির আল কোরআনে মুস্তাফাকে রাহমাতুল লিল আলামিন বলে ডেকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে রাহমাতুল লিল আলামিন নবীর রওজার সুবহানাল্লাহ মর্তবা এতই মর্তবা যে নবী মুস্তাফা যে জায়গাতে আরাম করছেন, যে মাটিটা নবী মুস্তাফার শরীরের সাথে স্পর্শ হয়েছে, ওই জায়গাটা ওই জমিনের টুকরাটা জান্নাতের চাইতে আলা আফজাল। জোরে বলেন, ওই জায়গাটা জান্নাতের চাইতে আফজাল, আরশে কুরসির চাইতে আফজাল ও আলা, বিরাম লোহে কালাম লোহে মাহফুজ চাইতে আফজাল ও আলা। হে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকায় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন আগমন করলেন, এই দুনিয়ায় আসলেন, এই পাটা লাগলো, পায়ের গোড়াটা জমিনের সঙ্গে লাগলো, তো আল্লাহ বললেন, এ আকা তোমার পা জমিনে লাগার সঙ্গে সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ রূপে তৈরি করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদরান ইসলাম, ওই নবীর কলেমা আমরা পড়েছি, যে নবী মুস্তাফা আমাদের প্রত্যেকের কবরে আসবেন। জোরে বলেন। নবীকে আমরা কখনো দেখিনি, যে দেখেছেন উনি সাহাবী হয়েছেন, যে সাহাবীকে দেখেছেন তাবি হয়েছে, যে তাবিকে দেখেছে তাবিঈন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কেউ নবীকে দেখিনি, কিন্তু বেরাদার যখন একটা লাশ তৈরি হয় গ্রামে, আব্দুল খালেক নামাজ পড়তো না, মারা গেছে, ওই সাদা কাপড়ে প্যাকেট করে সবাই ঘাড়ে তুললেন কলমা পড়তে পড়তে, যখন রাস্তা ছেড়েছেন সামনে যদি ইমাম সাহেব যায়, বলে ইমাম সাহেব সামনে হাঁটিয়ে না, একটু দয়া করে পিছনে চলে আসেন। বিরাদরান ইসলাম, যদি এই লাশের সামনে সামনে খাটলির সামনে যদি পীর সাহেব হাঁটে, তবুও বলবে হুজুর একটু পিছনে চলে আসেন, লাশটা চলে আসছে। জোরে বলেন, এটা বলে কি বলে না? আপনাদের লাশ যখন যায় তো সামনে সামনে কেউ হাঁটতে দেয়? বলে পিছনে চলে আসে, লাশ চলে আসে, সব সরে যান, রাস্তা ক্লিয়ার দেন। আমি ভাবলাম ব্যাপারটা কি, আরে এই তো গুনহগার মারা গেছে, এ তো লাশ আছে সাদা কাপড়ে প্যাকেট হয়ে, সবাইকে ইমাম সাহেব তো মসজিদে সামনে থাকে, ঈদগাহে সামনে থাকে, সব জায়গায় সামনে, কিন্তু এই লাশের সামনে কেন হাঁটতে দেয় না? পীর সাহেবকে হাঁটতে দেয় না, মুফতি সাহেবকে হাঁটতে দেয় না, ব্যাপারটা কি? তো বেরাদরান ইসলাম, ওখানে সুবহানাল্লাহ তাফসীরে জালালাইনে লেখা আছে, এই জন্য হাঁটার নির্দেশ দেয়, তোমরা পিছনে এসো, এই জন্য যে এই মাইয়াতে যাচ্ছে আর মদিনা থেকে কামলিওয়ালে মুস্তাফা আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কবরে রাখার সঙ্গে ওই কামলিওয়ালে মুস্তাফার সঙ্গে তার সাক্ষাৎ হবে, রাস্তাটা ক্লিয়ার দাও। আমাদের দেশের যদি মুখ্যমন্ত্রী আসে তো সমস্ত প্রশাসন সব রাস্তা ব্লক করে দেয়, সব দাঁড়িয়ে থাকে যে মন্ত্রী আসছে, সব ক্লিয়ার দাও করে, কি করে না? একটা মুখ্যমন্ত্রীর জন্য এত হেফাজত যদি থাকে, তো এই লাশটা যাচ্ছে তো কামলিওয়ালে রাহমাতুল লিল আলামিন নবী আসছে, ওই জন্য সব রাস্তা ক্লিয়ার দাও, হেজাবকে সরিয়ে দাও, আকা মুস্তাফার সঙ্গে আর এই বাইয়াতের সঙ্গে বেড়া দিও না, পর্দা রাখে না, সব ক্লিয়ার করো। জোরে বলেন। আপনার কবরে কামলিওয়ালে মুস্তাফা আসবে, যখন ওই মাইয়াটাকে কবরে রেখে দেওয়া হয়, মুনকার নাকির দুই ফারিস্তা আছে, আর ওই কবরে যাওয়ার আগে যখন লাশটাকে রেখে জানাজাতে আপনারা দাঁড় হন, তো ভালো করে শুনেলেন, যদি জানাজা পড়ে দাফন করে আসেন তো 2 উহুদ পাহাড়ের সমান সওয়াব পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা পাহাড়? 2টা পাহাড় উহুদ পাহাড়ের সমান। 2টা উহুদ পাহাড়কে এক পাল্লাতে রাখবে, আর আপনার জানাজা পড়া এবং মাটি দাফন করার নেকিটা যদি এক পাল্লাতে রাখে, তো এই 2 উহুদ পাহাড়ের সমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, ये तो नेकी सुबहानअल्लाह, কিন্তু
তবু ওটা ফরজ নামাজ না, ওটা কাফায়া। কিছু লোক গেলে গুনাহগার হবেন না আপনারা। আর যে 5 টাইম মুয়াজ্জিন আযান দেয় মসজিদে, এটা হলো ফরজ নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা কাজা করলে আপনার কবিরা গুনাহ হবে, আর কবিরা গুনাহর কারণে আপনার কবরে আযাব হবে, আপনার উপরে আযাব সৃষ্টি হবে, আপনি জাহান্নামের ইঁধন হয়ে যেতে পারেন, আপনি বেঈমান হয়ে মরতে পারেন নামাজ কাজা করলে, রোজা কাজা করলে। এই বিরাদরান ইসলাম, তাই বুঝা গেল আমাদেরকে ঈমানটা তাজা করে যেন আমরা কবরে যেতে পারি, এই আশা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, তাই জানাজাতে যখন দাঁড়াইতো কিছু লোক বলে যে নিয়তটা বলে দেন, বলে কি বলে না, নিয়ত বলেন। তো নিয়তটা নেই, আপনি জানেন না, তো ইমাম সাহেব বলল তো শুনে শুনে বলে নিলেন। তো যখন আল্লাহু আকবার বলে হাতটা বাঁধবেন, তো আপ কি পড়তে হবে, তো ইমাম সাহেবকে বলবেন কি এবারে কি পড়বো, ইমাম সাহেব বলবেন। বাইরে কাটা নিয়ত না বললে আপনার হয়ে যাবে, আপনার ইয়াকিন আছে যে আমি জানাজার নামাজ পড়ছি, এটাই নিয়ত। কিন্তু তাকবীরে তাহরিমা করার পরে যে 4টা তাকবীর হয়, তারপরে পরে কি পড়তে হয় এটা আপনার শিখা জরুরি আছে। নামাজের ভিতরে আর কথা বলা চলবে না। বলবেন যে ইমাম সাহেব বলে দেন কি বলবো, বলবেন, বললেন নামাজটা হবে হবে না। তাই বিরাদরান ইসলাম আপনাকে শিখতে হবে। 4টা তাকবীর যখন হয়, তো অনেক লোক আছে সালাম ফেরতে ফেরতে সুবহানাল্লাহ, এদিকে একটা সালাম দিল, একটা হাত ছাড়লো, এদিকে একটা সালাম দিল, তো এই হাতটা ছেড়ে দিল। এইটা ঠিক না? কি নিয়মটা ঠিক, কোনটা পদ্ধতি ঠিক, কখন হাতটা ছাড়তে হয়? বিরাদরান ইসলাম, যখন আপনি শেষ দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, পড়েন কি পড়েন না? এটা যারা জানে পড়ে, যারা জানে না পড়ে না। এই দোয়া শেষ করার পরে দুই হাতটাকে ছেড়ে দিয়ে সালামটা ফিরতে হয়। সালাম করার পরে এক হাত, এদিকে একটা সালাম দিলে এক হাত, এটা শরীয়তের বিধানের বাইরে। আগে দুটো হাত ছেড়ে তারপরে সালাম ফিরতে হয়। আল্লাহ যেন বুঝার তৌফিক দেয়, বলুন আমিন। বিরাদরান ইসলাম, কবরে রেখে দেওয়ার পরে দুই ফেরেশতা এসে আপনাকে জিজ্ঞেস করবে, মান রাব্বুকা, তোমার রবকে। তো বিরাদরান ইসলাম, কাফিরও বলবে আল্লাহ রাব্বি, আল্লাহ আমার প্রভু এক। খ্রিস্টানও বলবে, সমস্ত রকমের মাখলুক বলবে আল্লাহ এক এক বলে ডেকেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতা বলবে, আল্লাহ তোমার বান্দা সত্য বলেছে, এবারে আর প্রশ্ন করার দরকার কি, জান্নাত দিয়ে দিয়ে। আল্লাহ বললেন না, এবারে আরেকটা প্রশ্ন কর, এটাতে সেমিফাইনালে উঠবে। এটা সেমিফাইনাল, দ্বিতীয় প্রশ্ন করো সেমিফাইনালে কে আসছে আর কে বাতিল হচ্ছে। সুবহানাল্লাহ। তাই দ্বিতীয় প্রশ্ন আপনাকে করবে, মা দিনুকা, তোমার দিন কি। এখানে কাফির ছাটা হয়ে যাবে। কাফির বলতে পারবে, দ্বীনুল ইসলাম বলবে, কাফির পারবে না। কিন্তু দেওবন্দি ওয়াহাবি এরা টিকে থাকবে, সেমিফাইনালে টিকলো এরা। দেওবন্দি, ওয়াহাবি, কাদিয়ানি, নিচেরি, জামাত ইসলামী, তাবলিগি, ওয়াহাবি, এই সমস্ত টিকে আছে। সেমিফাইনালে এরা উঠলো। উঠার পরে বলবে দ্বীনুল ইসলাম, সবাই বলবে, সুন্নিও বলবে, ওয়াহাবিও বলবে, দ্বীনুল ইসলাম আমার দিন ছিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার ফেরেশতা বলবে, আল্লাহ যেটা ছাটাই হওয়ার হয়ে গেল, এবারে আপনার এই খাস বান্দা, টুপিওয়ালা বান্দা, দাড়িওয়ালা বান্দা, নামাজি বান্দা, হজ করনেওয়ালা বান্দা, ঠিক আছে, এদেরকে জান্নাতে দিয়ে দেব নাকি? আমার আল্লাহ বলবে, ফেরেশতা আরেকটা প্রশ্ন করে, এবারে ফাইনালে কে উঠছে ওর জন্য জান্নাত রেখেছি। জোরে বলো সুবহানাল্লাহ। ফাইনালে যারা উঠবে তাদের জন্য জান্নাত আছে। তো ওই শেষ প্রশ্নটা হচ্ছে, আমার নবী কামলিওয়ালে মুস্তাফা রাহমাতুল লিল আলামিন নবী এই ডান দিকে ওই কবরে হাজির হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতের পাগল নবী বিরাদরান ইসলাম এসে কবরে হাজির হয়ে যাবে। বিরাদার, ওই জন্য এখানে একটা বাংলা শের আছে, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার দুঃখ যন্ত্রণা তিনি সইতে পারে না। হায় হায় হায়, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, দিল যদি দিতে হয় নবীকে দিও, তোমার দুঃখ যন্ত্রণা তিনি সইতে পারে না। হায় হায়, ওই নবীজির মহব্বতে দরুদ পড়ি
মন যদি দিতে হয় নবীকে দিও। মচল কর বলো, जरा प्यार से बोलो सुभान अल्लाह। सारा जीवन काঁদলেন नबी ए जे दुनियाয়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। আমার নবী কামলিওয়ালে মুস্তাফা দুনিয়ায় যখন আসলেন সিজদার হালতে, মাথা সিজদাতে রেখে দিয়ে বেরাদার উম্মতি বলে কেঁদেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী সিজদায় পড়ে রব্বে হাবলি উম্মতি বলে ডাক দিলেন। ওরে উম্মতির দল, ও নবীজির উম্মতি, আপনার একবারও 24 ঘন্টার মধ্যে ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর নাম লওয়ার সময় পাওয়া যায় না। ওই নবীর সারা হয়, ডাক দেওয়া হয় 5 বার মসজিদে, ওই সময়টা বের করে কত মুসলমান যায় না। এ বেরাদার, আমার নবী মুস্তাফা তাজদারে মক্কি মাদানী দুনিয়ায় আসার সঙ্গে ওই সিজদায় পড়ে কান্না করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে গেছেন। কথার মশলাটা মনে রাখবেন যে সিজদা করার জন্য শরীরের পাক থাকা দরকার, ঠিক কি না? না পাক থাকলে মসজিদে যেতে পারবেন, সিজদা করতে পারবেন? শরীরের পাকের দরকার। পাক না থাকলে নামাজ হয় না। এ নবী মুস্তাফা জন্মের পরে সিজদায় পড়ে গেলেন, রব্বে হাবলি উম্মতির তাসবিহ করছেন। এ বেরাদরান ইসলাম, যদি প্রশ্ন করা হয় যে জন্মের পরে তো নাপাক থাকে, সুবহানাল্লাহ, তো কি করে সিজদা? আমার নবী বলেন, এ দুনিয়ার লোক শুনো, এ আমার উম্মতি শুনো, আরে আমি এইজন্য সিজদা করে দেখালাম যে আমি নবী মুস্তাফা, আমিও পাক, আমার মাও পাক, জায়গাটাও পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলেন আমিও পাক, জায়গাটাও পাক, আমার আম্মা জানো পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদরান ইসলাম, তাই রাহমাতুল লিল আলামিন নবী জন্মের পরে পরে আব্দুল মুত্তালিব কাবা ঘরের তাওয়াফ করতেছিলেন। হঠাৎ করে আব্দুল মুত্তালিব দেখছে যে কাবা ঘরটা আমিনার ঘরের দিকে ঝুঁকে গেছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে ঝুঁকে গেল, কারণটা কি? তাজ্জুব পড়ে সুবহানাল্লাহ একটা শের বললেন এখানে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে सबने तो सर झुकाया है, सबने तो सर झुकाया है, काबा के सामने सबने तो सर झुकाया है, काबा के सामने और काबा झुका है गुंबदे खजरा के सामने और काबा झुका है गुंबदे। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই ঝুঁকে কাবার দিকে, আর কাবা ঝুঁকে কাবার দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা বুঝতে পারছে যে আমাকে পাক করার মতন রাহমাতুল লিল আলামিন চলে এসেছে। ওই রাহমাতুল লিল আলামিন কবরে দাঁড়িয়ে থাকবে। 3 নম্বর প্রশ্ন, মুনকার নাকির নবীজিকে ইশারা করবে, কুন মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এটা কে চিনতে পারছো? 2 নম্বরে বাতিল হয়ে 1 নম্বর প্রশ্নতে বাতিল হয়েছে কাফির। 2 নম্বর সেমিফাইনালে টিকে ছিল। এবারে সুবহানাল্লাহ, যখন নবী মুস্তাফাকে দেখিয়ে মুনকার নাকির বলবে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, ইনি কে? ইনার ব্যাপারে তুমি কি বলছিলে দুনিয়াতে? জোরে বলুন সুবহানাল্লাহ। মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, পৃথিবীর জমিনে তুমি এর ব্যাপারে কি বলছিলে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই ব্যাপারে, ইনার ব্যাপারে এই জমিনে যারা বলেছিল যে দরুদ পড়া চলবে না, কায়াম করা চলবে না, চালিসা করা চলবে না, আর ফের বিহাই যদি হয়ে যায় দাওয়াত দিলে এই ভুটি থেকে টুটি পর্যন্ত গোলসা ভরা খায় কি খায় না? অনেক বিহাই আপনার সন্দীপ জামাই আসবে, বেটি দিয়েছেন, আসলে খাওয়াটা খুব খাবে, কিন্তু নাজায়েজ বলবে যে করা চলবে না, চাহরম করা চলবে না, চালিসা করা চলবে না, এই মিলাদ করা চলবে না, কোরআন খানি চলবে না। এ বেরাদার, আপনারও আল্লাহ দিমাগ দিয়েছে, আমরা চালিসা করি, চাহরম করি, তো এখানে আমরা নাচ গান করি না, এখানে আল্লাহর পবিত্র